ডাকো জানুয়ারি। আমার এই ফোনটা ওরে, তুমি খাবা? আচ্ছা ঠিক আছে। কে ওটা বাবা? ওটা কে সোনা? কে ওটা? শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9:30। এখন ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই কাজে কামেও একটু লেট হয়ে যাচ্ছে। যাই হোক, আমার সোনা বাবা উঠেছে 8:30টার সময়, ওকে খাইয়ে দিয়েছি। আর সকালবেলায় ওকে তো কাউ মিল্ক দিই, তো তার সঙ্গে দিই মুড়ি গুঁড়ো, তো সেটা খাওয়ানো হয়ে গেছে। আর এবার আমার সকালের কাজ বাজ, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই যে ক্লিপগুলো দেখছেন, এগুলো আমার মেয়ে গুছিয়ে রাখে। এই দায়িত্বটা আমার মেয়ের, এই ক্লিপগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার। কিন্তু এখন যেহেতু ওর পরীক্ষা চলছে, তাই ও আর এগুলো করতে পারছে না। তো প্রথমেই বলি বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। কি করেছে দি ভাই? ও দুটো কি হয়েছে? ও মা, কি হয়েছে? ওরে বাপরে, কি সুন্দর লাগছে। আমি সাধারণত আমার লাইফস্টাইল, বেবি কেয়ার অ্যান্ড বেবি ফুড রিলেটেড ভিডিও বানাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মানি প্ল্যান্ট গাছটা আমি ঘরে নিয়ে এসে রেখেছি, এটা বাইরে ছিল। আর এখানে যে গাছটা রেখেছিলাম সেটা তো শুকিয়ে যাচ্ছিল, তাই ওটা বাইরে রেখেছি। ওটা আবার ঠিকঠাক হোক, ভালোভাবে বেড়ে উঠুক, তারপরে আবার ওটাকে এখানে ট্রান্সফার করব। একটু তাড়াতাড়ির মধ্যে কাজ সারছি, কারণ মেয়ের জন্য খাবার করব। খাবার বলতে সেদ্ধ ভাত করব, মেয়ে এবং ছেলে দুজনের জন্যই করব। মেয়েকে সাধারণত আমি সকালবেলায় ভাতটা খুব কমই দিই, কিন্তু এখন যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে, তাই সকালবেলায় একটু সেদ্ধ ভাতই করে দিচ্ছি। পরীক্ষার সময় পেটটা একটু ভরা না থাকলে হয় বলুন? পরীক্ষার হলে যদি খিদে পেয়ে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে, তাই পেটটা ভরা থাকে যাতে, সেই জন্য ভাত করে দেব। তাহলে চলুন আমি টুকটুক করে দিকে কাজগুলো সেরে নিই, তারপর নিচে গিয়ে ভাত বসিয়ে দেব। আর সকালবেলায় সেদ্ধ ভাতটা আমি সব রকম সবজি দিয়েই বানিয়ে দিচ্ছি, যেমন ধরুন পটল, আলু, গাজর, পেঁপে, মানে যত রকমের সবজি আছে আমার ঘরে সব রকম সবজি দিয়ে, আর টমেটো, তার সঙ্গে যদি পালং শাক থাকে ঘরে তাহলে পালং শাকটাও দিয়ে দিচ্ছি। এরকমভাবে সেদ্ধ সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে। আমার মাও এভাবে আমাদেরকে সেদ্ধ সেদ্ধ ভাত বানিয়ে দিত, আর তার সঙ্গে পালং শাক দিয়ে। পালং শাকটা দিলে না একটা আলাদা ফ্লেভার হয়, ভীষণ সুন্দর লাগে। আর এই ভাতটা একটু ফেনা ফেনা হলেই ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একটু ঝরঝরে ভাতটাই পছন্দ করে। আবার আমার ছেলেকেও সেই রকমটাই দেখছি, একটু ঝরঝরে ভাতটাই খেতে বেশি পছন্দ করে। তো দেখি আমি আন্দাজ মতো জল দিলাম, যেরকম হবে সেরকমই খাইয়ে দেব। এই দেখুন আমার ভাতটা হয়ে গেছে, তবে আজকে না পালং শাকটা ছিল না, তাই আর পালং শাকটা দিতে পারিনি। গাজর, টমেটো, আলু, পেঁপে, আর তার সঙ্গে দিয়েছি মুসুর ডাল, একটু লবণ দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। এবার আমার মেয়েকে খাইয়ে দেব। আর ও যেহেতু পরীক্ষা দিতে যাবে, তাই ওকে আর ডিম দিলাম না। আর মেয়েকে পরীক্ষা দিতে যাওয়ার সময় তাড়াহুড়ো করে ভাতটা খাইয়েই দিই। আর আমার সোনা বাবাও দেখুন, দি ভাইকে ভাত খাওয়াচ্ছি দেখে ও বসে পড়েছে, আর ও বলছে মাম্মা আমাকে দাও। তবে ও 2-1বার মুখে নিয়ে আর মুখে নেয়নি। আর আমার সোনা বাবার মাথাতে সেই ঝুঁটিটা না দেখুন এখনও বাঁধা রয়েছে। মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপর ছেলের ডিমটা সেদ্ধ করব, তারপর ওকে খাওয়াবো। আর এই যে পাবদা মাছ নিয়ে এসেছিল গতকাল, মাছগুলো ফ্রিজে ছিল, অনেকক্ষণ ফ্রিজ থেকে বার করে রেখেছি। তবে এই মাছগুলো না কাটা নেই, মাছগুলোকে কাটতে হবে। কিন্তু এই যে বরফ থেকে মাছগুলোকে বার করে কাটতে আমার হাতটা পুরো মনে হচ্ছে কনকন করছে। শীতের সময় এই একটা সমস্যা, ফ্রিজের মাছ কাটতে গেলে না মনে হয় বরফের দেশে চলে এসেছি, এত ঠান্ডা অনুভব হয়। তো যাই হোক, কাটতে তো হবেই, কিছু করার নেই। যদিও পাবদা মাছ কাটতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবুও এত ঠান্ডা না, তাই আমার হাতটাও সরছে না। মাছটা আমি 2 ভাগ করে নিলাম, কিছুটা আজকে করব আর কিছুটা পরে করব, মানে গতকাল বা পরশুদিন, যাই হোক। গতকাল তো শনিবার, গতকাল মাছ করব না, রবিবারে হয়তো করব। যাই হোক, অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আজকের জন্য নিয়ে নিলাম। আজকে পাবদা মাছের ঝাল করব।
আর পাবদা মাছও না ভাজতে গেলে একটু ফোটে, তবে যখন লবণ আর হলুদ মাখানো হয় মাছে তখন যদি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফোটে না। কিন্তু আমার আর আজকে মনে নেই একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দেওয়ার, তাই মাঝে মাঝে মাছটা ফুটছে আর আমি একটু ঢাকা দিয়ে ভয়ে ভয়েই ভাজছি। গতকালের একটু দুধ ছিল, সেটা আমি রেখে দিলাম, ফ্রিজে রাখবো। আর আজকের দুধটাও চলে এসেছে, তো সেই দুধটা একটু পরে জাল দেবো। এই রিসেন্ট আমার সোনা বাবা ঠান্ডা লেগে উঠলো, মানে ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়েছিল। আর এই কদিনে ঠান্ডাটাও একটু পড়েছে, তাই এখন আর প্রত্যেক দিন আমার সোনা বাবাকে স্নান করাচ্ছি না, একদিন ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। আর পরের দিনটা মাথাটা ধুইয়ে দিচ্ছি, মানে তেল মাখিয়ে মাথাটা ধুইয়ে দিচ্ছি, হাত পাটা ধুইয়ে দিচ্ছি, গাটা একটু স্পঞ্জ করিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু প্রত্যেক দিন ভালো করে অল বডিতে ম্যাসাজ করে দিই, এটা কিন্তু ভীষণ জরুরি, বিশেষ করে এই শীতের সময়টা। কি রাখবে পকেটে? আমার ফোনটাই পকেটে রাখবে? ওরে বাবা, দেবো ফোনটা পকেটে রাখবে? যে কি করবে? পকেটে রেখে কি করবে? কোথায় গেছিল বাবা? হ্যাঁ, বেবে করতে? কোথায় গেছিলে বেবে করতে? হ্যাঁ, পকেটে কি রাখবে তুমি? কই তোমার পকেট কই দেখি? কার ফোন রাখবে? আমার ফোন, এই ফোনটা? ওরে বাপরে। জানুয়ারি, জানুয়ারি কি? ওটা আবার কি ভাষা? বলো। খোকা গেল ক্ষীর নদীর, না, ক্ষীর নদীর ছিপ নিয়ে গেল, মাছ নিয়ে গেল চিলে। খোকন খোকন, খোকন গেছে 7টি কাকে, খোকন রে তুই গড়িয়ায়। আতা গাছে, এটা আবার কি হচ্ছে বলো? জনি জনি, ওটা আবার কি? জনি জনি কত 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 কত, ওটা আবার কি? ঠিক করে বলো। জনি জনি বলো। ইয়েস পাপ্পা। দেখবি দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। তুমি কি দিয়ে ভাত খাবে বাবা? আর আর কি দিয়ে ভাত খাবে? আর কি দিয়ে ভাত খাবে ঠিক করে বলো। দুপুরে কি দিয়ে, দুপুরে কি দিয়ে, দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? দুপুর বেলায় কি দিয়ে ভাত খেয়েছো? দুপুর বেলায় তরকারি। কিসের তরকারি? কামার ঘরে কি খেয়েছো তুমি? কামার ঘরে গিয়ে কি খেয়েছো? নুতি। তাই? কি তারপর? মিম। তা খেয়েছো? তুমি আমাকে ভালোবাসো বাবা? না, বাসো না? তাহলে আমার সোনা বাবা কোনটা? ওইটা আমার সোনা বাবা। আর তুমি? তুমি শিহান। তাই? তোমার নাম কি? ছিনান। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বলো বাংলা, বলো এগুলো বাংলা 12 মাসের নাম। এবার বলো ইংরেজি 12 মাসের নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। বলো মার্চ। বলো। আর বলবে না? আর বলবে না? আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। আমার সোনা বাবার এখন বয়স পুরো 23 মাস চলছে, আর এই 23 মাস বয়সে আমার সোনা বাবা অনেক কথা শিখে গেছে। তবে আমার সোনা বাবার যখন 1.5 বছর বয়স, ও তখন থেকেই প্রায় কথা বলতে শিখে গেছে। আর ও যে এত তাড়াতাড়ি কথা বলতে শিখে যাবে এটা আমরা ওকে দেখেই বুঝতে পেরেছিলাম, কারণ আমার সোনা বাবার যখন 6 মাস বয়স, অন্নপ্রাশনের কয়েকদিন আগে, তখনই ও প্রথম বাবা বলতে শিখেছিল।
তো তখনই বুঝতে পেরে গেছিলাম যে আমার সোনা বাবা খুব তাড়াতাড়ি কথা বলতে শিখবে। আর সেই ভিডিও ক্লিপটাও আপনাদেরকে দেখাবো। আর এখন আমি আমার সোনা বাবার জন্য একটু ঘিটা বানিয়ে নিলাম। বেশ কয়েকদিন হলো শটটা জমিয়ে রেখেছিলাম, ঘিটাও ফুরিয়ে এসেছে, তাই ঘিটা বানিয়ে নিলাম। এই যে কৌটোগুলো দেখছেন, এটা আমাকে কাকিমা এনে দিয়েছে মেলা থেকে। ছোট ছোট কৌটো, একই সাইজের সবকটা, আর প্রত্যেকটা কৌটোর মধ্যে একটা করে চামচ আছে। তো সবকটা একই সাইজের এবং একই ধরনের রং, বেশ ভালো লাগছে দেখতে। দেখো বাবু, 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 যে ভিডিওটা দেখলেন, এটা আমার সোনা বাবার অন্নপ্রাশনের কয়েকদিন আগের ভিডিও। তো তখন থেকেই আমার সোনা বাবা মোটামুটি কথা বলার চেষ্টা করছে। যাই হোক, চলুন আজকে রাত্রে আমার সোনা বাবাকে একটু ভাতই দেব, আর একটু আলু সেদ্ধ দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি একটু পাবদা মাছ। তবে যতগুলো ভাত নিয়েছি এর অর্ধেকটা হয়তো আমার সোনা বাবা খাবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।